রব্বিল আলামিন ওদিকে তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে একটা খেজুরের গাছ। ওই খেজুরের গাছের মধ্যে আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান আব্দুল্লাহ বেঁধে রেখেছে। আমার নবী ছোট্ট সন্তানগুলোর সামনে যাইয়া বলে, ও ছোট্ট সন্তানেরা, তোমরা কার সন্তান? বলে, আমরা আব্দুল্লাহ আনসারীর সন্তান। বলে, তোমাদেরকে বেঁধে রেখেছে কেন? বলে, ও পয়গম্বর, আমরা দুইটা সন্তান, আমার বাবা এতটাই গরিব, আমার বাবার একটাই মাত্র জামা, আমার মার একটাই মাত্র জামা। আমাদের পাশের বাড়ির একটা ইহুদিদের বাড়ি, ইহুদিদের একটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা আমাদের বাড়িতে ঝুলার কারণে খেজুর গাছ থেকে খেজুর পড়ে, আমরা টুকাইয়া টুকাইয়া খেজুর গুলো ভক্ষণ করার কারণে আমাদের বাবা দেয় না। আমাদের বাবা আমাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখে দিয়েছে, কারণ আমার বাবা চায় আমরা নাকি বাবার মৃত্যুবরণ করার পর আমরা নাকি বাবার জন্য দোয়া করলে, ইহুদির গাছের খেজুর খাইলে আল্লাহর দরবারে আমাদের দোয়াটা কবুল হবে না। এজন্য আমার বাবা আমাদেরকে এভাবে বেঁধে বেঁধে রেখেছে। আমার নবী এই কথা শুনিয়া নবী অজর দাঁড়ায় কাঁদতে লাগলেন। আর আব্দুল্লাহ আনসারীর কাছে যাইয়া আব্দুল্লাহ আনসারীকে বলতে লাগলেন, আরে আব্দুল্লাহ, শুনো, তোমার এই দুইটা সন্তানকে তুমি বেঁধে রেখেছো কেন? বলে, পয়গম্বর, আমার এতটাই গরিব, আমি এতটাই গরিব, খেজুর গাছ ক্রয় করার মতো ক্ষমতায় এর এবিলিটি আমার মধ্যে পরিপূর্ণ নাই। ও পয়গম্বর, এজন্যই তো ওই ইহুদিদের খেজুর যখন আমার সন্তানগুলা খাবে, আমি মৃত্যুবরণ করার পরে সন্তানগুলো যখন আমার মালিকের দরবারে কান্না করে করে আমার জন্য দোয়া করবে, আমার সন্তানের দোয়া কবুল হবে না, কারণ ইহুদিদের গাছের খেজুর খাওয়ার পরে আমার সন্তানগুলো দোয়া করলেও কবুল হবে না। হাসরের ময়দানে এই সন্তানগুলোর মাধ্যমে, সুপারিশের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো না। এজন্য নবী সন্তানগুলোকে বেঁধে রেখেছি। আমার নবী আবু বকর, উমর, উসমান সবাইকে ডাক দিয়া বলে, এরে আবু বকর, এরে উমর, উসমান, কে আছো, কে আছো? এই দুইটা খেজুর গাছ তোমরা ক্রয় করে 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 নিয়ে আসতে পারবা। আমি নবীকে যদি তোমরা পরিপূর্ণ ভালোবাসার মোহাব্বত পরিপূর্ণ দেখাইতে চাও, তাহলে এই দুইটা খেজুর গাছ ক্রয় করে আমি নবীর জন্য নিয়ে আসো। নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আর আবু বকর আমার পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর,